দেবী, যে এই সময়ে শ্রীরামের রূপে নারায়ণ মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, সেই মানুষ যিনি কষ্টও পাবেন, যাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যার শত্রুও থাকবে, আর সময় এলে সেই শত্রুর সঙ্গে লড়াই করার জন্য মিত্রের সাহায্যের প্রয়োজনীয়তাও হবে। কিন্তু এমন কে আছেন যিনি শ্রীরামকে সাহায্য করার জন্য সক্ষম? আমি নারায়ণের দাস, আমি ওনার ভক্ত, আমি ওনার মিত্র, আমি ওনার সখা। আমার অংশ অবতার হনুমান শ্রীরামকে সাহায্যের জন্য বানর সেনা প্রস্তুত করছে। তার গুরু সূর্যের পথপ্রদর্শনে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের কেবল যুদ্ধ আর রণনীতির পাঠই পড়াচ্ছে না, বরং আধ্যাত্মিক আর অনুশাসনেরও শিক্ষা দিচ্ছে। কিন্তু একথা তো স্বয়ং হনুমানও জানে না যে কিষ্কিন্ধায় কি ভয়ঙ্কর সংকট আসতে চলেছে। অনুপম, এইসব ভোজন সামগ্রী কিষ্কিন্ধার ভাণ্ডারে রেখে দিও, যাতে আগামী বসন্ত ঋতুতে কোনো বানরকে ক্ষুধার সম্মুখীন না হতে হয়। চলো সবাই, তাড়াতাড়ি চলো। অদ্ভুত হনুমান! প্রণাম বানররাজ সুগ্রীব। সেনাপতি হনুমান, অদ্ভুত তোমার বুদ্ধিমত্তা। আর ধন্য আমি যে আমি তোমার মতো একজন সেনাপতি পেয়েছি। তোমার বুদ্ধিমত্তার জন্যই আমার প্রাণ রক্ষা হয়েছে। অতীতে যখনই প্রবল বৃষ্টিপাত হয়েছে, তখনই এই রাজ্যে অন্নের অভাব দেখা দিয়েছে। কিন্তু এবার আর এরকম হবে না। নদীর জল খুবই বেড়ে গিয়েছে। ওপারে যাওয়ার জন্য জলের স্তর কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহারাজ সুগ্রীব, যে নিরাশাবাদী হয় সে পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করে, আর যে কর্মের উপর বিশ্বাস রাখে সে সমস্ত পরিস্থিতিকে অনুকূল করে নেয়। নল, নীল, নল, নীল, তোমাদের বুদ্ধি আর শক্তি দুই আছে। আমি দেখেছি তোমাদের গাছের ডালপালা দিয়ে গাছের মধ্যে দিয়ে সেতু বানাতে। তাহলে এসো, আজ এই নদীতে আমরা সেতু বানাবো। যথাজ্ঞা সেনাপতি।
অতি উত্তম নল আর নীল, তোমরা দুজন এই বানর সমাজের রত্ন। একদিন তোমাদের কৌশল বানর জাতির গৌরবের কারণ হয়ে উঠবে। অতি উত্তম হনুমান, তোমার পথপ্রদর্শন ছাড়া এই কাজ সম্ভব হতো না। না মহারাজ, যাদের বুদ্ধি তারাই প্রশংসার যোগ্য। যাদের যোগ্যতা আছে, প্রশংসা তো তাদেরই হওয়া উচিত। এ তো নল আর নীলের বুদ্ধি, ওদেরই কঠোর পরিশ্রম আর ওদেরই কৃতিত্ব। নেত্রই হৃদয়ের প্রতিবিম্ব হয় হনুমান। যত স্বচ্ছ আর সরল তোমার নেত্র, ততটাই স্বচ্ছ আর কোমল তোমার হৃদয়ও। আমাদের বানানো সেতু সত্যি আপনার ভালো লেগেছে সেনাপতি? অবশ্যই, এর একটা ভালো দিক আছে আর একটা মন্দ দিক। জানি তো কিছু তো সমস্যা থাকবেই, আগে প্রশংসার কারণটা তো শুনি। এর থেকে ভালো সেতু তৈরি অসম্ভব। তাহলে মন্দ দিক কোনটা? এটির ক্ষমতা। যদি কোনো শতহস্তির শক্তিধর বীর এই সেতুর ওপর ওঠে, এই সেতু তো ধ্বংস হয়ে যাবে। তাহলে তো এই সেতু সুরক্ষিত। কারণ এত শক্তি তো শুধু আপনার আছে, যার দ্বারা আপনার বানানো সেতু ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি করো হনুমান, কুমার অঙ্গদের অভিষেকের প্রস্তুতিও নিতে হবে। আপনি কেন চিন্তা করছেন মহারাজ? যে প্রস্তুতি আমি নিয়েছি, আপনি একবার গিয়ে সেটা নিজের চোখে দেখুন। আমি ভুলে যাই কেন যে আমার সঙ্গে স্বয়ং হনুমান রয়েছে। চলো। হনুমান, তুমি তো কিষ্কিন্ধাকে স্বর্গের মতো সাজিয়ে তুলেছ। সবকিছু কত সুন্দর মনে হচ্ছে। স্বয়ং বিশ্বকর্মাও এত সুন্দরভাবে সাজাতে পারতেন না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মহারাজ বালি? মহারাজ বালি? সুগ্রীব!
এ তো ইন্দ্রদেবের রথ। উনি নিশ্চয়ই ঋষি সরভঙ্গকে নিতে এসেছেন। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ঋষি সরভঙ্গের সঙ্গে সাক্ষাৎ এত গুরুত্বপূর্ণ কেন শ্রীরামের কাছে? শ্রীরামের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ঋষি সরভঙ্গ, যিনি বনে তার প্রাণ আটকে রেখে রামের জন্য অপেক্ষা করছেন, যাতে তার সঙ্গে সাক্ষাৎ হলে ঋষি অগস্ত্যের কাছে তাকে পৌঁছে দিয়ে তার কর্তব্য পালন করতে পারেন। অদ্ভুত ঋষি সরভঙ্গের কর্তব্যপরায়ণতা। তিনি তার কর্তব্য পালনের জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্রের স্বর্গে নিয়ে যাওয়ার আমন্ত্রণও বহুবার ফিরিয়ে দিয়েছেন। প্রণাম ঋষিবর। ঋষিবর, এবার সময় হয়েছে নিজের সুকর্মের ফল ভোগ করার জন্য স্বর্গে প্রস্থান করার। প্রতিবারের মতো এবারও আমি আপনার সামনে নিজের রথ নিয়ে উপস্থিত হয়েছি, আর প্রতিবার আপনি আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে পুনরায় রামের পথ চেয়ে বসে থাকেন। যখন মোক্ষ লাভের সময় আসে তখন স্বর্গের মোহ নিরর্থক দেবরাজ। আমার জীবনের শেষ উদ্দেশ্য তো আমার নির্জীব শরীরটাকে শ্রীরামের চরণে সমর্পণ করে দেওয়া। আর শ্রীরাম অবশ্যই আসবেন। সঠিক বলেছেন ঋষিবর, কিন্তু এবার আমি একা ফিরে যাব না। আপনাকে আমার সঙ্গে স্বর্গে যেতেই হবে। এ সেই অসহায় মানুষদের কুটে যারা রাক্ষসের অত্যাচারের শিকার হয়েছে। প্রতিবার কোনো না কোনো মানুষ এতে ভস্ম হয়ে যান। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসকে বধ করব আমি। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব আমি। প্রণাম ঋষিবর। বসুন ঋষিবর, বসুন। রাম, আপনি এসে গেছেন। আপনি আমার ডাক শুনেছেন। সহস্র বর্ষ আপনার জন্য প্রতীক্ষা করছি। মৃতপ্রায় হয়ে বেঁচে আছি। আপনার দর্শনের আশাতে আমার এই শ্বাস প্রশ্বাস এখনো চলছে, যাতে আবার কর্তব্য পালন করতে পারি আর আপনাকে পথ দেখাতে পারি। কর্তব্য পালনের জন্য আপনার এই সংঘর্ষ আমার জন্য প্রেরণা ঋষিবর। আপনার আশীর্বাদ আমার কাছে সৌভাগ্য স্বরূপ। মৃত্যু লাভের আগে আপনার পথ প্রদর্শনের দায়িত্ব পেয়েছি। এখন তা পালন করে শান্তিতে মৃত্যু লাভ করতে পারবো। রাম, আপনার কর্তব্য, আপনার উদ্দেশ্য পূরণ করবার জন্য আপনাকে ঋষি অগস্ত্যের কাছে যেতে হবে। কিন্তু ওনার দেখা পাওয়া এত সহজ নয়। উনি দণ্ডকারণ্যে কোন গুপ্ত স্থানে নিবাস করেন, এই জগৎ থেকে, হিংসা থেকে অনেক দূরে।
ওনাকে খুঁজবার জন্য সর্বপ্রথম ওই বৃক্ষকে খুঁজতে হবে, যার মুখ মানুষের মতন। সেই ওনার পথ বলে দেবে। ঋষি অগস্ত্য, সেই আলোক শিখা, যিনি রাবণ আর তার সেনাপতি খড়ের আতঙ্কের অন্ধকার দূর করার পথ দেখাতে পারেন। এবার আমাকে আপনার কোলে মাথা রেখে মোক্ষ লাভ করতে দিন, মুক্তি দিন প্রভু, ক্লান্ত হয়ে পড়েছি। হে রাম। ঋষি সরভঙ্গের জ্ঞান সর্বদা যেন আমায় পথ দেখাতে পারে। চলো লক্ষণ, ওনার শেষকৃত্যের আয়োজন করি। শ্রীরাম, আমার একটা অনুরোধ স্বীকার করুন। আমার এই রথ আপনি সঙ্গে নিয়ে যান। এই মায়াবী বনে এই রথ আপনাকে সাহায্য করবে। প্রস্তাবের জন্য ধন্যবাদ দেবরাজ। আপনি আমার পিতার মিত্র, আরেকজন মিত্রের কর্তব্য পালন করছেন, কিন্তু আপনার দৈব রথের আমার প্রয়োজন নেই। আমি তো স্বয়ং কর্তব্য রথের রথী। আর তারপরেই বনের মায়ার প্রতিকার কোনো অস্ত্র, শস্ত্র বা রথ নয়, সত্য এবং সতর্কতা। আমি এবং লক্ষণ আমাদের উদ্দেশ্য আমাদের শক্তি দ্বারাই সফল করব। আমার ধর্ম উচিত পথ ছেড়ে সরল পথ বেছে নিতে অনুমতি দেয় না, তাতে পথে যত বাধাই আসুক। আমি সেই পথই বেছে নেব যে পথ নিয়তি আমার জন্য বেছে রেখেছেন। আপনার যেমন ইচ্ছা, কিন্তু আপনার যখনই দরকার হবে আর যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথে সহ আপনার সম্মুখে উপস্থিত থাকবে। আমি আশা করি আপনি অন্তত একবার আমাকে সেবার সুযোগ দেবেন। শ্রীরাম, আপনি যাওয়ার পূর্বে আপনাকে কিছু দেখাতে চাই। সেই নির্দোষদের চিতাভস্য, যারা ওই রাক্ষসদের শিকার হয়েছে। প্রতিদিনই নতুন কেউ না কেউ এতে ভস্য হয়ে যায়। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসকে বধ করব আমি। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব আমি। এই বায়ুর সঙ্গে উড়ন্ত ভস্যকার। আসুন, আপনি নিজেই দেখুন। সেই নির্দোষদের চিতাভস্য, যারা ওই রাক্ষসদের শিকার হয়েছে। যেদিন থেকে প্রথম এই চিতা জ্বলেছে, সেদিন থেকে আর এর আগুন নেভেনি। প্রতিদিনই নতুন করে কেউ না কেউ এতে ভস্য হয়ে যায়।
আর এখন তো এই চিতা এমন বিশাল আকার নিয়েছে যে এর আগুন হয়তো কখনোই নিভবে না। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসের বধ করব। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব। প্রতিজ্ঞা করছি, প্রতিটি জীবকে রক্ষা করব যারা আমার ওপর ভরসা করবে।